ভালোবাসা। আরও দুইটা আপডেট চলে আসছে। একটা হইতেছে বরবাদের মায়াবী গানের প্রোমো, আর একটা হইতেছে জঙ্গলি সিনেমার ট্রেলার চলে আসলো অফিসিয়ালি। তো চলো সেই বিষয় নিয়ে কথা বলতে চলে আসলাম, সেই বিষয় নিয়ে একটু কথা বলি। হ্যালো, আমি আলমী তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো সর্বপ্রথম আমি বলতেছি আমাদের মেগাস্টার শাকিব খানেরই ভিডিওটা নিয়ে আগে কথা বলি, সেটা নিয়ে কথা বলি। তো মায়াবী গানের একটা প্রোমো আসছে, সেই প্রোমোর ভিতরে দেখা যায় যে কাবলি স্যুট পরা শাকিব খান আর মাথায় পাগড়ি দিয়া মরুভূমি থেকে সে হাইটে আসতেছে। ইদিকা পালো একটা ব্ল্যাক কালারের শাড়ি পরা হাইটে আসতেছে, দোনোজনই ব্ল্যাক কালারের ড্রেস। 25 সেকেন্ডেরই ছিল এই প্রোমোটা। তো এর ভিতরে কোনো গানের কোনো লাইন আসে নাই, শুধু একটা মিউজিক বাইজে আসছে, যেটা আমার কাছে আহামরিও লাগে নাই, কারণ গানের যেহেতু লাইন শুনতে পারি নাই। তো আন্তাজে এটা নিয়ে আর কী বলবো ভাই। তো এটা আসলে আসুক, তারপরে বোঝা যাবে। অবশ্য কাবলি স্যুটের শাকিব খানের হ্যান্ডসাম লাগতেছিল খুব, আর ইদিকা পালের এই ব্ল্যাক কালার শাড়িতেও খুব বিউটিফুল লাগতেছিল। তো এখন গান আসলে সেটাই বলতে পারবো, কারণ এতে তো কিছুই বোঝায় নাই। এরপরে চলে আসলাম, চলো জঙ্গলির বিষয় নিয়ে কথা বলি। তো এই জঙ্গলি ট্রেলারটা যে রিলিজ হয়েছে সেটা কীরকম লাগছে আমার কাছে। সত্যি কথা বলতে যে টিজারে যে হাইপটা ক্রিয়েট করছিল, ট্রেলারে ওরকম মানে ট্রেলার ভালো হয়েছে, কিন্তু অত বেশি হাইপ ক্রিয়েট হয় নাই। এখন দেখো ট্রেলারের শুরু থেকে দেখানো হয় যে সিয়াম আহমেদের যে ইয়াং ভার্সনটা থাকে, যে ভার্সিটিতে পড়াশোনা করে, তো ওই সময় তার যে একটা অ্যাঙ্গার ইস্যু থাকে সেটা হয় অনেকটাই কবির সিংয়ের মতো। কবির সিং আমরা যেরকম দেখছিলাম শাহেদ কাপুরের একটু অ্যাঙ্গার ইস্যু থাকে অতিরিক্ত, সে অতিরিক্ত রাগারাগি মারামারি করে, তো এই সেম জিনিসটাই এর সাথে থাকে। হয়তো সেই কারণেই দিঘি তার সাথে বিট্রে করে, তার ছেড়ে দিয়ে চলে যায়, আর সেই কারণে সে হয়ে যায় পুরাই জঙ্গলি। এর ভিতরে দেখি যে একজন ব্যাকগ্রাউন্ডে বলে যে আমি আমার ছেলেকে মানুষ করতে পারলাম না, সে আসতো একটা জঙ্গলি হয়ে গেছে। এরপরে দেখা যায় যে একটু পরে মানে এরকমই চলতে থাকে, একটু পরে দেখা যায় যে চলে আসে আমাদের বুবলি। তো বুবলি এসে আসে তারা জঙ্গলি বলে দেখে সে তারা লাঠি দিয়েও তারা করে, তার মানে তার মস্তিষ্ক ঠিকঠাক থাকে না, সে সারাক্ষণ নেশাপান করতে থাকে। তো এইরকমভাবেই তার জিন্দগি চলতে থাকে। তো এইরকম সময় তার লাইফে চলে আসে একটা বাচ্চা, যেই বাচ্চারা সে ঠিকমতো চিনেও না জানেও না। ওই বাচ্চা এসে তার ঘরের ভিতরে থাকা শুরু করে। বাচ্চা এসে তারে বলে তুমি খুবই নোংরা, তুমি একজন জঙ্গলি। তো একটা সময় যে বাচ্চা রুম পরিষ্কার করতে গিয়ে হয়তো একটা ছবি দেখা যায় ট্রেলারে, যে সেটা পুরা ভেঙে যায়। হয়তো তার মা হইতে পারে সিয়ামের, বা অন্য কিছু হইতে পারে যে এই ছবিটার সাথে সিয়ামের খুবই মানে তার সাথে জড়িত খুবই একটা স্মৃতি থাকতে পারে। সেই কারণে হয়তো সে রাইগা যে বাচ্চাটারে বাইর করে দিয়ে আসে। বাচ্চাটা কিন্তু বলেও যে জঙ্গলি আমাকে ছেড়ে দিয়ে চলে যেও না। তো বাচ্চাটারে ছাইরা দিয়ে চলে আসে। তো এরপরে দেখা যায় যে একটা স্বপ্ন আসে যে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করছে, সিয়াম আহমেদ এরকম একটা স্বপ্ন দেখার পর সে চলে যায় ওই বাচ্চারা খোঁজার জন্য। তো ওইখান থেকে মেবি তার লাইফ আবার চেঞ্জ হয়ে যায়, ওই বাচ্চার জন্য তার একটা ভালোবাসা কাজ করে, যেটা ট্রেলারে দেখতে পাই আমরা। কিন্তু একটা সময় যায় আমার যতটুকু মনে হয় যে এই বাচ্চাটাই কিডন্যাপ হয়ে যায়, তখন এই জঙ্গলির আসল জঙ্গলিগিরি শুরু হয়ে যায়। সে পুরো সাইকো হয়ে ওই বাচ্চারা খুঁজে আবার অ্যাকশন করে, কারণ এখানে একটা ডায়লগ আছে, যে ডায়লগে বলে যে যদি একজন মেয়েরে যদি গায়ে হাত দেওয়া যায় তো তার বাবা জঙ্গলি হয়ে যায়, আর তুমি যারা তুইলা নিয়ে আসছো তার বাবা তো আগের থেকেই জঙ্গলি। ঠিক আছে, এরকম একটা ডায়লগ থাকে। তো ডায়লগটা আমার কাছে জোস লাগে। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু আমার কাছে এটার প্রোডাকশন ভ্যালু একটু লো মনে হইতেছে, কারণ এটার কিছু কিছু জায়গায় এটার আসলে কালার গ্রেডিং একেবারে খাত ছাড়া লাগছে আমার কাছে। তো ওই বিষয়টা ছাড়া যদি বলা চলে, ওভারঅল ট্রেলারটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই নতুন আসা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও বকশিস হিসাবে, ঠিক আছে, ঈদ বকশিস হিসাবে করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।